আগের হাদিসে এই জুমার দিন শ্রেষ্ঠ কেন তার 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছে। কয়টা? 1 নাম্বার, খলাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করেছেন। কোন দিনে বলেন? জুমার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খলাকাল্লাহু ফিহি আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল বলেন ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম, আল্লাহ তাআলা জান্নাত থেকে যে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। 3 নাম্বার, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালামের ইন্তেকালটাও জুমার দিনে হয়েছে। কয়টা জিনিস পাইলাম? এই 3টা তো আদম আলাইহিস সালামের সাথে, 2টা আবার আমাদের সাথে। একটা হচ্ছে আমাদের জন্য খুবই প্রশংসার এবং সুসংবাদ, আরেকটা হচ্ছে ভয়ের দিন। ফিহি তাকুমুস সাআ, আর জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কোন দিনে সংঘটিত হবে? বলে এই কিয়ামত সংঘটিত হওয়ার জন্য নেককার মুমিন সচেতন বান্দারা সবসময় প্রকম্পিত থাকে, ভয়ে বিধ্বস্ত থাকে। হায় হায়, জুমার দিন থেকে কিয়ামত হবে, কবে জানি কিয়ামত কায়েম হয়ে যায়। বলে শুধু বান্দা মানুষ না, জড় পদার্থ, জীব পদার্থ, আল্লাহর যত মাখলুক আছে তারাও এই ভয়ে প্রকম্পিত থাকে, যেহেতু জুমার দিনে কিয়ামত হবে, জানি না কোন দিনে কিয়ামত হয়ে যায়। আল্লাহ রাসূল আরেকটা শব্দ হাদিসে বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে বান্দা যে দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবে।